আজ কিন্তু ছিল একটা নিমন্ত্রণ, তো সেখানেই যাব বলে বের হয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। কিন্তু এই ঠান্ডা গরমের জন্য না আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এই যে ঠান্ডা জল খাওয়া হচ্ছে গরম থেকে এসে, তো ভাবি যে খাবো না, কিন্তু এতটাই পরিমাণ গরম যে বাইরে কোথাও বেরোলে এসে আর ঠান্ডা জল না খেয়ে উপায় নেই। তাও মিক্স করে খাই, কিন্তু ঠান্ডা গরমের মধ্যে আমার একটু সর্দি হয়ে গেছে, যেটাকে তোমরা আওয়াজে বুঝতে পারবে আমার কথার। তো যাই হোক, এটা হচ্ছে একটা অন্নপ্রাশনে যাচ্ছিলাম, তারই ভিডিও অনেক কয়েকদিন আগেকার। তো আজ তোমাদের মাঝে শেয়ার করলাম। অবশ্য অনেক কাজ বাজ ছিল, আরও ভিডিও কিছু ছিল, তো সেইগুলো শেয়ার করতে করতে এই ভিডিওটা রয়ে গেছিলো, যেটাকে শেয়ার করতে পারিনি। তো বাড়ি থেকে বের হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম জলঙ্গি নদীতে। এখান থেকেই কিন্তু নৌকো আছে, নৌকো পার হয়ে কিন্তু আমাদের ওপারে যেতে হয়। এপারে আমাদের বাড়ি আর ওপারটা হচ্ছে মায়াপুর। আর যারা জানো না, এখানে কিন্তু একটা হচ্ছে গঙ্গা নদী আর এইটা হচ্ছে কিন্তু জলঙ্গি নদী। যারা কৃষ্ণনগরের সাইড থেকে আসো তারা এই ঘাটটা পার হয়ে কিন্তু মায়াপুরে প্রবেশ করতে পারো, খুবই তাড়াতাড়ি আর খুবই ইজিতে হবে। তো কৃষ্ণনগর থেকে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আসলে মায়াপুর মোড় বা তারণপুর ঘাটে নামলেই কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে, আর এই ঘাট থেকে কিন্তু বাইক, স্কুটি, টোটো, ভ্যান, তারপর হচ্ছে ইঞ্জিন ভ্যান, তারপর ছোট ছোট যে 4 হুইলার যে 4 চাকা গাড়িগুলো, মারুতি, সমু, এইসব গাড়িগুলোও কিন্তু এখান থেকে পারাপার করা হয়। তো এখান থেকে মানে যারা সহজে হয় গোড়াবসে তো পার হয়ে, তারা কিন্তু এখান থেকে আসে। না হলে যদি কৃষ্ণনগর থেকে ঘুরে আসতে হয় তাহলে বেশ অনেকটাই কিন্তু রাস্তা কৃষ্ণনগর ধুবলিয়া হয়ে ঢুকলে। তো যাই হোক, এইসব কথা রাখলাম। আর যদি কখনো কেউ আসো অবশ্যই এদিক দিয়ে চলে আসবে, খুবই তাড়াতাড়ি হবে। আর তারা মতলব যারা নবদ্বীপ দিয়ে আসবে তারা কিন্তু নবদ্বীপ হুলোরঘাট হয়ে ওই দিক দিয়ে ঢুকে পড়বে। তো আমরা আজকে মন্দিরের ভিতরেই, মন্দিরের যে এরিয়ার ভিতরেই আমাদের একজন ভক্তর বাড়ি। তো ওখানে ওনার মেয়ের আজ ছিল কিন্তু অন্নপ্রাশন, তো সেখানে গিয়েছিলাম। আর এই রাস্তাটা দিয়ে বেশ অনেক কয়েকদিন কিন্তু যাওয়া হয়নি, তো সেই কারণে আজ যখন যাচ্ছিলাম দেখলাম রাস্তাটা খুবই কিন্তু খারাপ। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ টিওপিপি বড় মন্দিরটা কত সুন্দর লাগছে, তাই না? যখন বর্ষা হয়, বর্ষার সময় আরো সুন্দর লাগে, চারদিক কিন্তু আরো সবুজ সবুজ হয়ে যায়। আর এই যে রাস্তাটা একদম সোজা যাচ্ছে, এটা কিন্তু হুলোরঘাটে গিয়ে মিশবে, যেটাকে নবদ্বীপ হয়ে যারা আসে। আর এইদিকে চলে যাচ্ছে গোশালা, আর এইদিকে চলে যাচ্ছে আমরা যে মন্দিরে যে প্রভুর বাড়িতে যাচ্ছি সেখানে। তো এই দিক দিয়ে রাস্তা ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি প্রভুর বাড়িতে। আর এখানে অনেক গাছপালা থাকার কারণে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো এইখানে বাইরে যতটা গরম, কিন্তু এখানে মানে পাড়ার মধ্যে ঢুকে গেলেই কিন্তু অতটা গরম লাগছিল না। আরও সাইডে জলঙ্গি নদী একদম। আর এইটা জায়গাটার নাম হচ্ছে সরস্বতী নগর। এখানে সরস্বতী নগর হয়তো অনেকেই জানা পরিচয় মানে জানে, আর আমার এই ব্লগের মধ্যে যারা দেখবে তারা অনেকেও সরস্বতী নগরে মানে থাকে। যাই হোক, প্রভুর বাড়িতে চলে আসলাম। আর এসে এই যে পুচকু মামামটাকে কোলে নিয়ে নিল আমার ছেলে। ওই যে সেদিন তোমাদের দেখিয়েছিলাম একটা বাজু নিয়ে এসেছিলাম, এই মামামের জন্যই কিন্তু, অন্নপ্রাশনের জন্যই সেই বাজুটা কিন্তু নিয়ে এসেছিলাম আমি। তো বাজুটা দিয়েছিলাম, ওর মায়ের খুব পছন্দ হয়েছে, তো হাতে পরিয়ে দিয়েছিলাম এসে, কিন্তু গরমের মধ্যে খুলে রেখে দিয়েছি, কারণ বাচ্চাদেরও একটা অস্বস্তি লাগে। ও সারাদিন সকাল থেকে অনেক শাড়ি টাড়ি পরেছিল, তো এখন গরমের কারণে ওর মা ওকে জামা পরিয়ে রেখেছে। আর এসেই দেখলাম কত সুন্দর করে ভোগ সাজিয়ে ভোগ লাগানো হয়েছিল, অনেক কিছু। আর এই ভোগের প্লেটের ছবি হয়তো অনেকেই দেখেছে, অনেকে লাইক কমেন্ট করেছো, অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, কেমন লেগেছে জানিও। তো তারপরে আমরা প্রসাদ পেয়ে তারপরে কিন্তু আমরা মন্দির চলে এসেছিলাম। আর মন্দির আস্তে আস্তে দুপুরবেলায় মন্দির বন্ধ হয়ে গেছিলো, 12:30 পৌনে 1টায় বন্ধ হয়, তো তাই দর্শন আর করা হয়নি। এখন এই 4টের সময় মন্দির খুললো, দর্শন করে এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। ছেলে মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। আর তাছাড়া আমার ভাই এসছে বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে, তো ভাইয়ের বন্ধুরা মিলে এসছে, ভাইয়ের সাথে দেখা করে এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে।